আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটু সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি সরিষা গুলো বেটে নিচ্ছি। কালো সরিষা আর সাদা সরিষা মিক্স করা আছে। ওটা বেটে নিচ্ছি। ওর সাথে আমি একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ বেটে নিব। এটা বেটে নিলেই ভালো হয়। আমি এজন্য বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এখন আমি অন্যান্য মসলাগুলো একসাথে মিশিয়ে নেব। আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। তার আগে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমি আরেকদিন যে মাছ রান্না করেছিলাম, কয়েক পিস মাছ রেখে দিয়েছিলাম, ওইগুলো রান্না করছি। এখন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ আর একটু জিরা বাটা। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলাতেই রান্না করব, যেহেতু সরিষা বাটা দিয়ে সরিষার ঘ্রাণটাই থাকবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম, নিয়ে খানিকটা পেঁয়াজ দিয়ে আমি ওই মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু সরিষা বাটার পানিটা আছে, ওই পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হচ্ছে রান্নাটা, আপনারা কিভাবে রান্না করেন আর আমি কিভাবে রান্না করছি একটু বলবেন। তো মাছগুলো কষিয়ে নিচ্ছি, একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমার সরিষা ইলিশটা খুব একটা খাওয়া হয় না, যেহেতু আমার হাজবেন্ড পছন্দ করে না, তাই আমার রান্না করাও হয় না। তো আজকে বাইরে আছে, অফিসের কাজে ট্যুরে গেছে, এজন্য আমরা মা ছেলে এই সরিষা ইলিশ মাছ রান্না করছি। এটা আমরা খাবো আজকে। এই যে মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন রান্নাটা তুলে নিব। এই তো দেখেন কেমন লাগছে আমার রান্নাটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।